পদ্য শ্রী শ্রী গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্জুন কহিলেন, যাহারা শাস্ত্রোক্ত বিধি পরিহার করে, কিরূপ তাদের অনিষ্ঠা বল হয় আমারে। শ্রী ভগবান কহিলেন, স্বভাবত দেহীদের তিন নিষ্ঠা হয়, সত্য রজতম যুক্ত শুন ধনঞ্জয়। সত্যগুণান্বিত দেহী হয় শ্রদ্ধাময়, যে রূপ যাহার শ্রদ্ধা সেই রূপ হয়। সাত্বিক লোকেরা করে দেবতা পূজন, যক্ষ রক্ষ পূজা করে রাজসিক গণ। তামস প্রকৃতি যুক্ত হয় যেই জন, সেজন করয়ে ভূত প্রেতাদি পূজন। দম্ভ অহংকার যুক্ত কামরাগ বলে, অশাস্ত্রীয় ঘোর তপ করে সে সকলে। শরীরস্থ আমাকেও ভূতগ্রাম সহ, নানাবিধ ক্লেশে কৃশ করে অহরহ। সেই সবয় অবিবেকী জনে ধনঞ্জয়, আসুর প্রকৃতি বলি জানিও নিশ্চয়। গুণবেদে তিন রূপ আহার যে হয়, সত্য রজতম ভেদে অহে ধনঞ্জয়। সত্যবাদ আরোগ্য ও সুকলাভ, তাহাদের বৃদ্ধি প্রাপ্তি প্রীতি লাভ হয়। সরস সুস্নিগ্ধ শুদ্ধ প্রিয় খাদ্য যাহা, সাত্বিক গণের যেন প্রিয় খাদ্য তাহা। অতিরিক্ত অম্ল উষ্ণ ঝাল অতিশয়, লবণাক্ত অতিরিক্ত বিদাহী যা হয়। দুঃখ সুখ রোগকারী যেসব আহার, রাজসিক রুচি যারো তাহা প্রিয় তার। নিরস অবাসি পচা পর্যুষিত আর, উচ্ছিষ্ট অপবিত্র হয় যে আহার। তামস জনেরও প্রিয় সেই খাদ্য হয়, তামসিক খাদ্য ইহা যেন ধনঞ্জয়। ফলাকাঙ্ক্ষা পরিশূন্য যে সকল জন, কর্তব্য বুঝেতে করে কর্ময়াচরণ। শাস্ত্রবিধি অনুসারে হয় এক মন, যজ্ঞ অনুষ্ঠান করে সাত্বিক যে জন। ফলাকাঙ্ক্ষা কিংবা নিজ গৌরব প্রচার, যেই যজ্ঞ সেই অনুষ্ঠিত করে গর্ব বরে। রাজস নামেতে সেই যজ্ঞ অনুষ্ঠিত, তোমারে কহিনু পার্থ ইহা সুনিশ্চিত। বিধিহীন মন্ত্রহীন দক্ষিণা রহিত, যে যজ্ঞের অন্ন হয় ব্রাহ্মণ বর্জিত। শ্রদ্ধা বিরহিত সেই যজ্ঞ কার্য হয়, সে যজ্ঞ তামস পার্থ জানিও নিশ্চয়। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ জনের পূজন, শৌচ সরলতা ব্রহ্মচর্য পরায়ণ। সর্বজীব প্রতিহিংসা বৃত্তির বিলয়, শারীরিক তপ পার্থ সেই সমুদয়। অনুদ্বেগ কর সত্যহিত প্রিয় বাস, আরো বাগ্ময় তব সাধ্যায় অভ্যাস। মানস প্রশান্তি আরো ক্রূরতা বর্জন, বাক্য সংযমন আরো ইন্দ্রিয় দমন। অকপট ব্যবহারে ভাব সংশোধন, এসব মানস তপ কুন্তীর নন্দন। কামনাতে জিয়া কর্ম করে শ্রদ্ধা ভরে, ত্রিবিধ সাত্বিক তব তাহারাই করে।
সৎকার মান পূজা অবজ্ঞার বরে, আমি কর্তা ভেবে লোক দেখাতে আচরে। আশু ফল প্রদ বটে সেই তপ হয়, রাজস জানিবে তারে অহে ধনঞ্জয়। অবিবেক বশে করি আত্মনিপীড়ন, অপরের ধ্বংস লাগি তপস্যাচরণ। এই রূপে যে তপস্যায় আচরিত হয়, ইহাই তামস তপ যেন ধনঞ্জয়। প্রতি উপকার কিংবা ফলাসারহিত, যেই দান করা হয় বুঝিয়া বিহিত। যথাকালে যথাস্থানে যথাযোগ্য জনে, যে দান সাত্বিক তাহা রাখিও স্মরণে। প্রতি উপকার আশা লয়ে ক্ষুণ্ণ মনে, যাহা দান করে তাহা রাজসিক বনে। অযথা সময়ে আর অপবিত্র দেশে, অযোগ্য পাত্রেতে দান অবজ্ঞার বসে। সৎকার বিহনে যেই দান করা যায়, তামসস্যে দান পার্থ জানিও নিশ্চয়। ওং তৎসৎ। তিন ব্রহ্ম নাম হয়, তাই দ্বিজ বেদযজ্ঞ করে সমুদয়। সেহেতু ওঙ্কার ধ্বনি করি উচ্চারণ, ওং এই উৎকৃষ্ট ভাব করিয়া হরণ। যজ্ঞদান তপ কার্যে বেদাদি বিহিত, ব্রহ্মবাদিগণ সদা রহে প্রবর্তিত। মুখ্যকামী তাই সব মুনি ঋষিগণ, নিষ্কাম ভাবেতে তৎ করি উচ্চারণ। যজ্ঞ তপ ক্রিয়া দান ক্রিয়ায় আদি যত, শাস্ত্রের বিধানে তাহা করে সম্পাদিত। সৎ শব্দ সাধুভাবে হয় প্রয়োজিত, মাঙ্গলিক কার্য মধ্য হয় উচ্চারিত। সৎ শব্দ যজ্ঞ তপ দানে অনিষ্ঠায়, ঈশ্বর প্রীতির জন্য সৎ শব্দ হয়। অশ্রদ্ধায় যজ্ঞ দান তপ যে অসৎ, ইহ পরকালে তাহা কবু নেহি সৎ। ইতি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত।